আলু ভর্তা মানেই কিন্তু মজা, সেটা যেভাবেই করা হোক। আজকে আমি একটু ডিফারেন্ট ওয়েতে ভর্তা করব। আপনারা কিন্তু পুরো ভিডিওটার সাথে থাকবেন এবং এভাবে বাসায়ও ট্রাই করবেন। এই যে ছোট্ট মাটির হাঁড়িটা দেখছেন, এই হাঁড়িটা আমি রেখে দিয়েছিলাম। এটাতে হালিম এনেছিল। খুব ইচ্ছে হচ্ছিল এটার মধ্যে আলু ভর্তাটা করি। তো আমি সামান্য একটু সরিষার তেল দিয়েছি আর শুকনা মরিচ ভেজে নিয়েছি। খুব ভয়ে ভয়ে কাজ করছিলাম যদি হাঁড়িটা ফেটে যায়, কারণ এটাতে হালিম ছিল। এটা তো আর মানে রান্না করার হাঁড়ি না। যদি ফেটে যায় খুব ভয়ে ভয়ে কাজ করছিলাম, কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দরভাবে আমি ভর্তাটা করতে পেরেছি। আমি শুকনা মরিচগুলা ভাজা হলে এখানে পেঁয়াজগুলাও ভাজবো। তারপর শুকনা মরিচগুলাকে ছোট ছোট করে আমি এখানে কেটে দিয়েছি। আমি কিন্তু মশলাগুলাকে মানে পেঁয়াজ আর মরিচের এই মিশ্রণটাকে খুব ভালো মতো ভাজবো, কারণ এখানে আমি একটু সামান্য হলুদ, মরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া এবং লবণ দিয়ে মশলাটাকে খুব ভাজা ভাজা করেছি আমি, যাতে এই মশলার গন্ধগুলো না থাকে। তারপর যে ম্যাশ করে রাখা আলু, সেই আলুটা আমি এখানে দিয়ে দিলাম এবং আমার এই আলুটা কিন্তু মিনিট ৫ ধরে আমি এটাকে আগুনে ভালো মতো ভেজে নিব এই মশলাগুলোর সাথে। হ্যাঁ, বিশ্বাস করেন, সত্যি কথা বলছি, আলু ভর্তা তো সত্যি এমনিতেই ভালো লাগে, বাট এইভাবে একটু খেয়ে দেখবেন, খুবই মজা লাগে, খুবই মজা লাগে। মাটির হাঁড়িতে করতে হবে এমন কোনো কথা নাই। আপনি যে কোনো কিছু দিয়েই করে এটা খেতে পারেন, এবং সাথে যদি এক টুকরা লেবু এবং হচ্ছে গিয়ে আ ঘি থাকে, অরিজিনাল ঘি যদি থাকে, আর কোনো কথা নাই। এই যে গোল, গোল করে দেখছেন, আমি কিন্তু এটা ডেকোরেশনের জন্য করেছিলাম। বাট আমার সবগুলাই কিন্তু লেগেছিল খাওয়ার জন্য। কারণ এত ভালো হয়েছিল, আমি এমনিই মানে এত আঠালো, আঠালো করে আমি খেয়েছি, যার কারণে আমার সবগুলা ভর্তাই কিন্তু লেগেছে। আপনাদের যদি মুখে পানি আসে, আমার কিন্তু কোনো দোষ নাই, হ্যাঁ? অবশ্যই ট্রাই করবেন।